লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। তোমার এত সাহস হয় কি করে আমাদের পরিবারের মধ্যে কথা বলার? অধিকার আছে বলেই বলছি, কারণ আমি এই ঘোষাল পরিবারের ছেলে ডক্টর ঈশান ঘোষাল। আমাকে ক্ষমা করে দাও ডাক্তারবাবু, আজ আমার জন্যই। না গো, আজ আমি যদি এখানে দাঁড়িয়ে নিজের স্ত্রী আর সন্তানের অমর্যাদা সহ্য করি, তাহলে আমার মতন কাপুরুষ আর এই পৃথিবীতে দুটো নেই। দেখো দেখো কি সুন্দর সবাইকে বোকা বানিয়ে দিচ্ছে না এই ছেলেটা। দেখো, ও তো জানে ওকে ঈশানের মতো দেখতে, ওকে তো এটা করতেই হতো, তাই না? ও তো এসেইছে এই বাড়িতে এই উদ্দেশ্য নিয়ে। সবাই ওর মধ্যে ঈশানকে খুঁজবে আর ও এই বাড়ির সম্পত্তি সমস্ত কিছু ভোগ করবে, সব কিছু সবাইকে নিজের হাতের মুঠোর মধ্যে নিয়ে নেবে। আমি তোকে দেখেই বলেছিলাম ও একটা ভণ্ড। সে সম্পত্তি হোক বা ভোগ করার জিনিসই হোক, এই বাড়িতে তো কোনো কিছুর অভাব নেই, তাই না? খবরদার পিসিমণি, তুমি তোমার নিজের সীমার মধ্যে থাকো। তোমার সাহস হয় কি করে এই বাড়িতে দাঁড়িয়ে তুমি শৈলের সঙ্গে এইভাবে কথা বলছো? এতক্ষণ শুধু এ বাড়ির সম্মানের কথা ভেবে তোমাকে পুলিশে দিইনি, কিন্তু এখন দেখছি আমাদের বাড়ির মৃত ছেলের নাম করে তুমি প্রতারণা করতে এসছো। এবার তোমার জেলে যাওয়া নিশ্চিত। আমার মৃত দাদু ভাইকে নিয়ে টানাটানি করছো তোমরা। না দাদু, তোমার দাদু ভাই মরেনি গো, ওর মৃত্যুর খবর ভুল ছিল। তোমরা তো সবাই ধরে নিয়েছিলে যে ও মারা গেছে, কিন্তু আমি বিশ্বাস করেছিলাম যে আমার ডাক্তারবাবু মরেনি, ও বেঁচে আছে। এবার প্রমাণ হলো তো যে ডাক্তারবাবু আছে। গৌরী, এতক্ষণ ধরে আমরা সবাই তোমাকে সাপোর্ট করছিলাম তো, কিন্তু এই ব্যাপারে সাপোর্ট করতে পারলাম না। প্লিজ। কেন ছোটকা, তুমি দেখো, নিজে কথা বলে দেখো। গৌরী, তুমি প্লিজ একটু বোঝার চেষ্টা করো। আমরা যথাসম্ভব চেষ্টা করেছি ঈশানকে খোঁজার, কিন্তু সব দিক থেকে এটা প্রমাণ হয়ে গেছে যে ঈশান আর বেঁচে নেই। এই মৃত্যুঞ্জয় ঈশানের প্রতি তোমার ভালোবাসাটাকে ব্যবহার করছে। গৌরী, তুমি দয়া করে ওর ফাঁদে পা দিও না। আমাদের শান্ত ঠাকুর দেবতায় বিশ্বাসই করে না, এ তো এক সন্ন্যাসী। একজন নাস্তিক মানুষ কখনো সন্ন্যাসী হতে পারে না গৌরী। তুমি ঠিকই বলেছো মেজো কাকিমা, ঈশানের মতো নাস্তিক আর যাই হয়ে যাক না কেন সন্ন্যাসী হবে না। আর তাই এই সাজ পোশাক আমি খুলে রাখছি। কি এরপরও আমাকে চিনতে খুব অসুবিধা হচ্ছে? দাদু, এবার ভালো করে দেখো, এবার নিশ্চয়ই তোমার নাতিকে চিনতে অসুবিধা হবে না। একেবারে হুবহু তোমাদের ঈশানের মতন দেখতে লাগছে, তাই না? যদি আমার কোনো যমজ ভাই থাকতো তাহলে হয়তো এতটা মিল হওয়া সম্ভব ছিল। অবশ্য তোমাদের যে ধরনের অলৌকিক ঘটনায় বিশ্বাস, তাতে তোমাদের এরকম মনে হতেই পারে যে এই শহরে ঈশানের মতন একজন ঘুরে বেড়াচ্ছিল, আর ঈশানের মৃত্যু সংবাদ শুনেই সে হঠাৎ ঈশান সেজে চলে এসেছে। আর এসব কথা ছাড়ো, আমার একটা অন্য কথা বলো। তোমরা এইটুকু একটা বাচ্চাকে কিভাবে মা ছাড়া করছিলে বলো তো? আমার পরিবার এতটা হীন মানসিকতার, সেটা ভাবতেই না আমার গা শিউরে উঠছে। একদম চুপ করো। তোমার কথার জালে আমাদের সবাইকে ফাঁসাবে, আমাদের মুখ বন্ধ করিয়ে দেবে তুমি। কথার জাদুর প্রয়োজন আমার নেই পিসিমা। আমি শুধু ভাবছি যে আজকে যদি আমি না থাকতাম তাহলে তোমরা কি করতে। একা পেয়ে গৌরীর ওপর অত্যাচার তো করছিলেই, একটা দুধের শিশুকেও তোমরা আছাড় মেরে মেরে ফেলতে। আর এই বাড়ির প্রত্যেকে তোমরা মুখ বুঝে সেটা দেখতে। এবার বাড়ির লোকজনকে উস্কাচ্ছ, তুমি তো খুব চালাক। তোমরা সবাই কি করছোটা কি? এখনো হা করে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই ভণ্ডর কথা শুনে যাচ্ছ? বুঝতে পারছো না এই লোকটা একটা ফ্রড? ও আমাদের বাড়িতে আমাদের ক্ষতি করার জন্য ঢুকেছে। কখনো না শৈলমা, উনি ঠক জোচ্চর নন, উনি আমার ডাক্তার বাবু। আমি যেদিন ওকে প্রথম দেখেছিলাম সেদিনই চিনেছি।
কতদিন চেনো তুমি আমার ছেলেকে? আমি তো ওর মা। আমার তো নিজের সন্তানকে চিনতে কখনো ভুল হতে পারে না, তাই না? আমি যখন মা হয়ে বলছি যে থাক না মা, আর মা হিসেবে না বড়াই করো না। মা ডাক্তার আর অসম্মান করো না। আজ তুমি নিজে একজন মা হয়ে অন্য একটা মায়ের সাথে অন্যায় করছিলে। তোমার নিজের বুকে সন্তান হারানোর শোক আছে, তারপরেও অন্য একজন মাকে সন্তান হারা করছে। আর আজকে যেসব কথা বলেছো না মা, আমাকে তোমার সন্তান হিসেবে ভাবতে আমার লজ্জা লাগছে। এসব কি বলছো তুমি? আমি কি ভুল কিছু বলেছি ছোট ঠাম্মি? আগে তোমরা বলো তো, তোমরা তো নিশ্চিত ছিলে যে আমি মরে গেছি। নিজের হাতে ঈশানের অস্থি নিয়ে এসেছিলাম এই বাড়িতে, নিশ্চিত হয়ে গেছিলে মানে? তুমি নিশ্চিত ছোটকা যে ওটা আমারই অস্থি ছিল? মুখাগ্নি কে করেছিল? তুমি নিশ্চয়। মুখাগ্নি করার আগে মুখটা দেখেছিলে? হ্যাঁ মানে ঠিক ঠিক করে দেখিনি, কারণ পড়ে গিয়ে ঈশানের বুকটা থেতো হয়ে গেছিল। আর তাছাড়া ওখানকার লোকেরাও তো বললো যে এটাই ঈশানের দেহ। একটা ডেড বডিকে যতক্ষণ না আইডেন্টিফাই করা হচ্ছে তার আগে তোমরা এটা কি করে ধরে নিলে ছোটকা যে আমি মৃত? লোকজনের কথা ছাড়া আর তো কোনো প্রমাণও ছিল না। ঈশান যে উঁচু পাহাড় থেকে পড়ে গেছিল না, সেই পাহাড় থেকে পড়ে গেলে কেউ বাঁচতে পারে না, এটা সম্ভব নয়। তাই বাঁচতে পারে না বল? আচ্ছা পিসিমণি, তুমি তো নিশ্চিত না যে ঈশান মরে গেছে? হ্যাঁ হ্যাঁ, আমি যা শুনেছিলাম তাতে ওই উঁচু পাহাড় থেকে পড়েও আমি বেঁচে গেছি পিসিমণি। আমি জানি না এই মিরাকল ঠিক কিভাবে ঘটেছিল, কিন্তু ঘটেছে। বেশ বুঝতে পারছি তুমি ভালো হোমওয়ার্ক করেই কাজে নেমেছো। এমনকি ঈশান আমাদের যে যে নামে ডাকতো সেগুলো ভালো রপ্ত করেছো। আর ঈশান পাহাড় থেকে পড়েছে না সমুদ্রে তলিয়ে গেছে, এসব জেনে ঠেনেই তো চিটিংবাজরা কাজে নামে। তুমিও সেই রকম ধান্দা করেই পাকাপাকিভাবে এ বাড়িতে ঢুকতে চাইছো তো? এ বাড়িতে তোমার এন্ট্রি হবে না। এখন মানে কেটে পড়ো। ছোট দাদু, ঈশান এই বাড়িতে কাকে কি বলতো সেটা তো জানা অনেক সহজ, বরং চেষ্টা করলে আরো অনেক বেশি কিছু জানাও সম্ভব। যেমন ধরো, তোমাকে আর ছোট ঠাম্মিকে কোন রোগের জন্য কোন সময় ঈশান ঠিক কি ইঞ্জেকশন দিত সেটাও তো জেনে যাওয়া সহজ, তাই না? এখন কটা বাজে? এই তো আর কিছুক্ষণ পরেই তোমাকে একটা ইঞ্জেকশন দেওয়ার কথা। আমি জানি না সেটা এতদিন কে দিত, কিন্তু তোমার কথা অনুযায়ী আমি যেহেতু সবটাই শিখে পড়ে এসেছি, আজকে ওটা আমি দিয়ে দিই। কারণ ঈশান সেজে ঢোকার জন্য আমাকে তো ডাক্তারিটাও শিখতে হবে। আচ্ছা, আমি চিটিংবাজ, আমি ফ্রড, এগুলো ছাড়াও আমি ঠিক আর কি কি হোমওয়ার্ক করে এসেছি বলে তোমাদের ধারণা? মা ঠিকই বলেছে। আমি ওকে আর কতদিন চিনি? তোমরা তো কেউ কেউ ওকে জন্মাতে অবধি দেখেছো, তাও তোমাদের সন্দেহ যাচ্ছে না? তোমরা এক কাজ করো, তোমরা গুনে দেখো আমি ঠিক ঠিক বলছি কি। আচ্ছা দাদু, তোমার মনে আছে আমার জয়েন্টে খুব ভালো রেজাল্ট আসায় তুমি আমাকে একটা রূপোর পেন গিফট করেছিলে? ওই পেনটা আমার খুব প্রিয় ছিল জানো দাদু। অবশ্য আমার মতন প্রতারকের পক্ষে এটা জানা খুব একটা কঠিন নয়, তাই না দাদু? ঈশানের এত ইন্টিমেট ব্যাপার যেগুলো গৌরীও কতটা জানে আমি জানি না, সেটা আমার পক্ষে জেনে যাওয়া খুব সহজ, তাই তো? আমি সত্যিই জানতাম না ডাক্তারবাবু এই পেনের কথা। কোনোদিন দেখেছে কিনা মনেও পড়ছে না। গৌরী, তোমার কথাকে এরা সাক্ষী হিসেবে ধরবে না, এটা ওদেরকেই বুঝতে দাও। ছোটকা, এবার তোমায় বলি, মনে আছে ছোটবেলাতে একবার আমরা ছোট ঠাম্মির বাপের বাড়িতে ঘুরতে গিয়েছিলাম? দুপুরবেলায় ঘুম আসছিল না বলে আমি তোমাকে জোর করে বাইরে নিয়ে গিয়েছিলাম। সেদিন আমার পা কেটে গিয়েছিল, সবাই খুব বকাবকি করছিল। দুপুরবেলা বেরিয়েছিলাম বলে সেদিন তুমি সব দোষ নিজের ঘাড়ে নিয়েছিলে ছোটকা। অবশ্য এটাও আমার পক্ষে জানা এমন কি কঠিন, তাই না ছোটকা? এটা তো অত্যন্ত পার্সোনাল একটা ব্যাপার, একটা কথা, এটা তো অন্য কেউ জানে না। তাহলে কি তুই সত্যি আমাদের ঈশান? দিদি, তোকে আর কি বলি বলতো? আমি প্রথমবার যেদিন এই ঘরে এসেছিলাম সেদিন তুই আমাকে ভাই বলে ডেকে ফেলেছিলি, আর আমি অন্য মনস্কতায় ছাড়াও দিয়ে ফেলেছিলাম। ভাই? হ্যাঁ, তাও এই ঈশান সেজে আসার জন্য আমি যে সমস্ত ঘটনাগুলো জেনেছি, যে সমস্ত হোমওয়ার্কগুলো করেছি, তার মধ্যে থেকে একটা বলি। আমার যখন হঠাৎ করেই হোস্টেলে পাঠিয়ে দেওয়া হয়েছিল
তোর কেঁদে কেঁদে জ্বর এসেছিল, 3 দিন সেই জ্বর নামে, আর তাই তোকে আমার কাছে পাঠানো হয়েছিল হস্টেলে দেখা করার জন্য। অবশ্য এগুলো জেনে ফেলাও খুব সহজ, তাই না দিদি? ও মিথ্যে বলছে, মিথ্যের পর মিথ্যে বলে যাচ্ছে, আর তোমরা সবাই চুপ করে শুনছো। ও একটা ঠক, ও প্রতারক, ও আমাদের ঈশান নয়। শ্রীমতী, শ্রীমতী, তুমি অন্তত চুপ করে থেকো না। তুমি বলো, কিছু বলো। আমার শান হতে পারে না, এটা আমার শান কিছুতে হতে পারে না। আমার শান তো আমাকে ছেড়ে চলে গেছে, আমার শান হতে পারে না এটা। তোমাকে আমি শুধু একটা কথাই বলতে চাই মা, যেটা এই বাড়ির কেউ জানে না। তাহলে হয়তো তোমার আমাকে চিনতে একটু সুবিধে হবে, কারণ মা হিসেবে তুমি সম্পূর্ণ ব্যর্থ। আর এটা আমি এই জন্য বলছি না মা, কারণ তুমি আজ আমাকে চিনতে পারছো না। এটা আমার তোমার প্রতি অভিযোগ। তোমরা তো সবাই এটা জানতে যে মা আমাকে হোস্টেলে রেখে এসেছিল, কিন্তু তোমরা কি এটা জানতে আমাকে বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে ওখানে নিয়ে গিয়েছিল, আর তারপর ওখানে ফাদারের সামনে দাঁড় করিয়ে মা নিজে গাড়িতে উঠে পালিয়ে গিয়েছিল। একবারও আমার দিকে তাকায়নি অবধি। আমি চিৎকার করে বারবার বলেছিলাম যে মা আমাকে নিয়ে যাও, আমায় কোথায় ফেলে রাখছো, কিন্তু তুমি একবারও আমার দিকে তাকাওনি মা। ঈশান কান্নাকাটি করে না, ঈশান শোনো, এমন করে না, এমন করে না। একজন মা হিসেবে তোমার সন্তানের প্রতি এই তো ব্যবহার ছিল তোমার। শান, 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 আমার শান, আমার শান ফিরে এসেছে, আমার শান। দাদু ভাই, তুই বেঁচে আছিস দাদু ভাই? এতদিন কেন কিছু বলিসনি? চুপ করেছিলি কেন? চুপ করেছিলি তুই? এবার তোমাদের বিশ্বাস হলো তো? আমি আবার ডাক্তার বাবুকে ছাড়া আর কাউকে ভালোবাসার কথা দুঃস্বপ্নেও ভাবতে পারি না। আর আমি কোনো পরপুরুষের কাছে যাইনি, গেছিলাম নিজের স্বামীর কাছে। সবকিছু হাতের বাইরে চলে যাচ্ছে, এবার কিছু একটা করতেই হবে। আমি ওকে ঈশান বলে বিশ্বাস করতে পারছি না। ও সেটা ঠিকই, ও যা বলছে সেগুলো ঈশান ছাড়া অন্য কারোর পক্ষে জানা সম্ভব নয়। তাহলে আমরা কি সিদ্ধান্তে আসবো? ও কি আসল ঈশান নাকি মিথ্যে? তোমরা সবাই বিরাট বড় ভুল করছো, মস্ত বড় ভুল করছো। আমাদের ঈশান আমাদের পরিবারের ছেলে, সে আর বেঁচে নেই। ঈশান বেঁচে থাকতে পারে না। তোমার তো আজ খুব খুশি হওয়ার কথা পিসিমণি, তোমার আদরের ভাইপো ঈশান বেঁচে আছে। আচ্ছা, তারপরেও তুমি খুশি কেন হতে পারছো না বলো তো? না, আমি জানি এটা হতে পারে না। আজকে আমায় প্রসাদ দেবে না পিসিমণি? তুমি তো এটা খুব ভালো করেই জানো যে তোমার কাছে যেটা প্রসাদ, আমার কাছে সেটা মিষ্টি। ভাই প্লিজ আমাদের আর ভুল বুঝিস না, আর রাগ করে থাকিস না আমাদের ওপর। আমরা খবরদার, তোমরা কেউ আমার কাছে আসবে না। তোমরা সবাই এই পরিবারের কথা খুব বড় মুখ করে বলতে, তাই না? আজকে এটা আমার ভাবতে লজ্জা লাগছে যে আমি এত নৈতিকতার কথা বলি, এত যুক্তির কথা বলি, আর সেখানে আমার পরিবার কিনা এতটা হীন মানসিকতার। এই যে এই সন্তানকে নিয়ে অনেক কথা হচ্ছিল না, যে আমার মতন গায়ের রং নয় বলে এ নাকি আমার সন্তান নয়। আজকে আমি বাবা হয়ে বলছি, ও 100% আমার সন্তান। আশা করছি এর থেকে কোনো বড় প্রমাণ তোমাদের আর প্রয়োজন নেই। দাদু ভাই, আমাদের কথাটা একটু বোঝ। তোমরা যা করেছো না দাদু, তার জন্য তোমাদের লজ্জিত হওয়া উচিত। তুই বা মানে এইভাবে ছদ্মবেশে কেন ফিরেছিলিস? ভাগ্যিস ফিরেছিলাম ছোটকা, ভাগ্যিস ফিরেছিলাম, না হলে তো আর দেখতে পেতাম না এই বাড়ির রন্ধ্রে রন্ধ্রে কতটা পাপ জমেছে, এই পরিবারের সকলের বোধবুদ্ধি কতটা হয়েছে। আমার এখন আফসোস হচ্ছে যে কেন সুখের আশায় আমি এই বাড়িতে ফিরতে চেয়েছিলাম। আজ গৌরী আর তারাকে নিয়ে এই বাড়িতে আমার এক মুহূর্ত থাকতে ইচ্ছে করছে না।
এই বাড়ির পরিবেশ সম্পূর্ণ বিষাক্ত হয়ে গেছে। না 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 দাদু ভাই, এভাবে বলো না। তুমি চলে যেও না। আমাদের ভুল হয়ে গেছে, মানছি আমাদের ভুল হয়ে গেছে। তুমি থাকলে নিশ্চয়ই সবকিছু আবার ঠিক হয়ে যাবে। দাদু, বিয়ে হয়ে আসার পর থেকে এই বাড়িতে যত ঝড় এসেছে, ঝঞ্ঝা এসেছে, গৌরী বুক দিয়ে সবটা আগলে রেখেছে। তবুও ওকে তোমরা বারবার অবিশ্বাস করেছো, সন্দেহ করেছো, ওর দিকে আঙ্গুল তুলেছো। দাদু ভাই, আমাদের ভুল হয়ে গেছে। আমার মন থেকে তোর কাছে ক্ষমা চাইছি দাদু ভাই, ক্ষমা করে দে। ডাক্তারবাবু, এবার সবাইকে ক্ষমা করে দাও গো। দেখো, এরা সবাই তো তোমার পরিবার, তোমার আপনজন। খবরদার গৌরী, তুমি এদের কাউকে ক্ষমা করতে বলবে না। আমি এদের কাউকে ক্ষমা করতে পারবো না। ডাক্তারবাবু, আমি কি করে ফেললাম? আমি কিনা নিজের সন্তানকে চিনতে পারি না। আমি তোকে জন্ম দিয়েছি কাকিমা, আমি নিজের ছেলেকে কি করে পর ভাবলাম বলো তো? দাদু ভাই, এত কাণ্ডের পর নিশ্চয়ই আমাদের ক্ষমা করবে না। বেশ হয়েছে, এরমটাই হবার ছিল। তোমরা এটাই ডিজার্ভ করো। ঈশান, ঈশান ফিরে এসেছে। ঈশান ফিরে এসেছে। কি করবো আমি এখন? কি হবে এখন আমার? ওরা আমার সিঁথি থেকে জোর করে সিঁদুর মুছিয়ে দিয়েছিল ডাক্তারবাবু, কিন্তু তুমি আছো সেটা জানার পর থেকে আমি প্রত্যেক দিন লুকিয়ে সিঁদুর পরে এসেছি। এই দেখো, স্বামী জীবিত থাকা সত্ত্বেও যদি সিঁদুর না পরি তাহলে তো স্বামীর অকল্যাণ হয়। আমি সেটা কি করে হতে দিই বলো তো? আচ্ছা বেশ, এবার বলো আমায় কি করতে হবে? আজ আমি তোমার হাত থেকে আবার সিঁদুর পড়তে চাই ডাক্তারবাবু, যে সিঁদুর সবার সামনে আমার সিঁথিতে ঝলঝল করবে। শিবাভ্যাম নবযৌবনাভ্যাম পরস্পরাশ্লিষ্টবপুর্ধরাভ্যাম নগেন্দ্রকন্যা বৃষকেতনাভ্যাম নমো নমঃ শঙ্কর পার্বতীভ্যাম। এখন আমাকে একটা কথা বলো, যে এরপর কি হবে? মানে সবাই তো সবটা জেনে গেল, তাহলে আমরা এতদিন ধরে যা যা ভাবলাম সেগুলো কি করে হবে? আমি যা পরিকল্পনা করেছি সেটা বাস্তবায়িত হবেই গৌরী, ও নিয়ে তুমি ভেবো না। আমাদের শুধু একটু কাজের ধরনটা পাল্টাতে হবে, আর সেটা কিভাবে করব আপাতত সেটাই ভাবছি। যাই হোক, এখন যাই, বুঝলে, মেয়েটাকে নিয়ে একটু সবার সামনে দিয়ে ঘুরে আসি। এতদিন তো ওকে লুকিয়ে লুকিয়ে কোলে নিতে হতো। হ্যালো, তোমাকে একটা সুখবর দিতে ফোন করেছি গো। কি সুখবর মা? ডাক্তারবাবু ফিরে এসেছে গো মা। ডাক্তারবাবুর কিচ্ছু হয়নি, ডাক্তারবাবু ফিরে এসেছেন। আচ্ছা মা, কি হয়েছিল বলতো আমাকে? সনাতন কাকা সব জানে, তুমি ওকে জিজ্ঞেস করো, তোমাকে সব বলবে। আমি বলছি এক্ষুনি ছুটে তোদের বাড়িতে চলে যাই, কিন্তু তার তো উপায় নেই রে মা। শরীরটাই কেমন খারাপ করলো জামাই ষষ্ঠীর দিনে। অথচ তুমি একদম চিন্তা করো না, আমি বরং ডাক্তারবাবু আর তোমার নাতনিকে নিয়ে একবার ঘুরে আসবো, ঠিক আছে? এখন রাখছি। ঈশান কি সবকিছু জেনে গেছে? না না না,
এটা কি করে সম্ভব? ও কি করে জানতে পারে? ও তো জানে তান্ত্রিক ওকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল। আমি তো সামনেও আসিনি, আমি ধারে কাছেও ছিলাম না, আমার কথাও জানতেই পারে না। তাহলে ও এতদিন ছদ্মবেশে কেন ছিল? ওকে আমার বিরুদ্ধে কোনো তথ্য জোগাড় করছিল, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল। শৈলমা, কি চাই তোমাদের? আমরা আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে এলাম। দরজা বন্ধ করো। এবার বলো কি বলবে? সামনে তো আপনার জন্মতিথি আসছে, তার জন্য আমরা কি কি আয়োজন করব? আমার জন্মতিথি উপলক্ষে বিরাট অনুষ্ঠান হবে। এত বড় অনুষ্ঠান যা কেউ কোনোদিনও দেখেনি। গৌরী, গৌরী, কি হয়েছে ডাক্তারবাবু? তুমি মেয়েকে নিয়ে ঘুরতে যাওনি? শোনো, একটা খুব ভালো উপায় পাওয়া গেছে। পিসিমণি নিজের জন্মতিথি পালন করছে এবং খুব ধুমধাম করে। গৌরী, এর থেকে ভালো সময় আমরা আর পাবো না পিসিমণিকে এক্সপোজ করার জন্য। আমাদের যা করার সব করতে হবে এর মধ্যে, এবং যা যা ঘুটি সাজানোর সব সাজিয়ে ফেলতে হবে। গৌরী, আমাদের নিশ্চিত করতে হবে যাতে অপরাধী ঠিকঠাক শাস্তি পায়, বুঝেছ? গৌরী, গৌরীমা, মায়ের গলা না? মা এসেছে। মা, তুমি? চলে এলাম। আজ যে জামাই ষষ্ঠী, আমি না এসে থাকতে পারি? জামাইয়ের জন্য খাবার নিয়ে এসেছি। তবে যে একটু আগে মা বলল খুব অসুস্থ, আসতে পারবে না। यदि मे महती प्रीतिस्तवास्ति कालभैरव कवचं कालिका देव्या कथय स्वानुकम्पया अप्रकाश्यमिदं देवी।